Subscribe Explain in Bangla and press the bell icon. সিনেমার শুরু হয় অ্যানিমেটেড একটি স্টোরি দিয়ে, যেখানে দেখানো হয় মারা যাবার পর আমরা সবাই স্বর্গ আর পৃথিবীর মাঝে যে মেঘের শহরটা থাকে সেখানে থাকি। আমরা সেখানে ততদিন পর্যন্ত থাকি যতদিন পর্যন্ত না পৃথিবীতে বেঁচে থাকা আমাদের প্রিয় মানুষজন আমাদের কথা ভুলে যায়। আর সেই মেঘের শহর থেকেই এক পেঙ্গুইন মা মেঘের আড়াল দিয়ে কাঁদতে থাকে, কারণ তার বাচ্চা পৃথিবীতে একা রয়েছে। একদিন সেই মা পেঙ্গুইন পৃথিবীর ট্রেনে করে পৃথিবীতে নেমে আসে। সেখানে সে তার বাচ্চাকে দেখতে পায়। তারা দুজনেই খুব খুশি হয়ে যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর তখনই একটা ম্যাজিক হয়। তারা দুজন একসাথে বাস করতে থাকে। সেই মা পেঙ্গুইন তার বাচ্চাকে নিয়ে খেলে, তার বাচ্চাকে নিয়ে ঘুরে মাছ ধরতে শেখায়, সাঁতার কাটতে শেখায়। আর এমন করতে করতেই হঠাৎ করে সেই বর্ষা ঋতু শেষ হতে থাকে। তখনই মেঘের পরী এসে মা পেঙ্গুইনকে বলে তাকে শেষ বৃষ্টির সাথে ফিরে যেতে হবে। তা না করলে সে আর কোনোদিন তার বাচ্চাকে দেখতে পারবে না। সেই মা পেঙ্গুইন ফিরে যেতে থাকে, কিন্তু এখন তারা আর কান্না করে না। তারা দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে এবং মা পেঙ্গুইন ট্রেনে করে মেঘের দেশে চলে যায়। এই সমস্ত গল্পটা একটা বাচ্চা বই থেকে পড়ছিল, যে বইটা তার মা নিজে হাতে বানিয়ে তাকে দিয়েছিল। এই বাচ্চাটার নাম জিহো। তার মা মারা গেছে, আজ তার ফিউনারেল। তার বাবার নাম উজিন। উজিন তার স্ত্রীকে খুব ভালোবাসতো, আর হঠাৎ করে তার স্ত্রীর এমন অকাল মৃত্যুর জন্য সে একদম ভেঙে পড়েছে। জিহো শুনতে পায় রিলেটিভরা বলতে থাকে বাচ্চা হওয়ার পর থেকেই মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, তার জন্যই আজ তার মৃত্যু হলো। জিহো এটা শুনে খুব কষ্ট পায়, কিন্তু জিহো বলতে থাকে আবার দেখা হবে মা। এরপর 1 বছর কেটে যায়। একটা অ্যালার্মের শব্দে উজিনের ঘুম ভেঙে যায়। সে ভোর রাতে সাইকেল নিয়ে বেরিয়ে যায় তার কাজে, একটা সুইমিং স্কুলের সাফাইয়ের কাজ করে। আর অন্যদিকে জিহোর ঘুম ভাঙলো। সে তার মায়ের রুমে গিয়ে তার মায়ের আলমারিতে গিয়ে ঘুমায়। উজিন কাজ করে বাড়িতে ফিরে আসে এবং তার ছেলেকে ডেকে দিয়ে ব্রেকফাস্ট বানাতে থাকে। জিহো টিভিতে আবহাওয়ার খবর দেখে। সেখানে দেখানো হয় এই সপ্তাহের শেষে বর্ষা ঋতু শুরু হয়ে যাবে। জিহো তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলে, আচ্ছা বাবা, বর্ষা ঋতু শুরু হয়ে গেলে কি বৃষ্টি হবে? উজিন বলে, কোনো কোনো বর্ষাতে বৃষ্টি হয়, আবার কোনো কোনো বর্ষাতে বৃষ্টি হয় না। জিহো বলে, তুমি কি বৃষ্টির জন্য এক্সাইটেড না? উজিন বলে, কেন? তখন জিহো বলে, বর্ষা এলেই তো মা ফিরে আসবে, মা আমায় কথা দিয়েছিল। উজিন বুঝতে পারে না তার এই বাচ্চা ছেলেটাকে সে কিভাবে বলবে যে তার মা আর কোনোদিনই ফিরে আসবে না। তাই সে তাকে বলে, সেটা না হয় আমরা অপেক্ষা করে দেখি বৃষ্টি হয় কিনা। এই বলে উজিন তার স্ত্রীর ছবিতে চুমু দিয়ে ছেলেকে নিয়ে সাইকেলে করে স্কুলে চলে যায়। যাবার পথে এটা দেখানো হয় যে সে এত ধীরে ধীরে সাইকেল চালায় যে একটা মেয়েও তাকে ওভারটেক করে চলে যায়। আসলে উজিনের একটা রোগ রয়েছে, সে বেশি পরিশ্রম করতে পারে না, দৌড়াতে পারে না। এসব করলেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর উজিন তার ছেলেকে স্কুলে রেখে আবার কাজে চলে যায়। স্কুল শেষে জিহো তার আঙ্কেলের দোকানে আসে। সেখানে এসে সে তার আঙ্কেলকে জানায় স্কুলে দৌড়ানোর প্রতিযোগিতা আছে, কিন্তু সবাইকে সেখানে তাদের বাবাদের সাথে দৌড়াতে হবে, কিন্তু আমার বাবা তো দৌড়াতে পারবে না। জিহোর আঙ্কেল জানায় আমি তোমার সাথে দৌড়াবো। এরপর যেদিন জিহোর স্কুলে কম্পিটিশন থাকে সেদিন জিহোর বন্ধুরা বলে উনি তোমার বাবা নয়, আঙ্কেল। তারা এই বলে মজা করতে থাকে। তখনই উজিন সেখানে আসে এবং জিহোর সাথে দৌড়াতে থাকে। সে প্রচন্ড জোরে দৌড়ায় এবং ফার্স্ট পজিশনে ফিনিশ লাইনে পৌঁছেই যায়, কিন্তু তার আগেই সে বেহুশ হয়ে পড়ে। সে রেস জিততে পারে না। জিহো আর তার আঙ্কেল উজিনের কাছে দৌড়ে ছুটে আসে। সন্ধে হয়ে যায়। উজিন যখন তার ছেলের সাথে বাড়ি ফিরতে থাকে তখন তার ছেলে বলে, তুমি কখনোই আমায় ছেড়ে যাবে না তো বাবা, প্রমিস করো। উজিন বলে, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। জিও তাকে বলে বাড়িতে গিয়ে আমরা কম্বল ধুয়ে দিব, কারণ আমি শুনেছি কম্বল ধুয়ে দিলে বৃষ্টি হয়। আর তারা বাড়িতে এসে কম্বল ধুয়ে দেয়। রাতে উজিন তার স্ত্রীর রেকর্ডিং ভিডিওগুলো দেখতে থাকে আর কান্না করতে থাকে। সে তার স্ত্রীকে খুব ভালোবাসতো এবং তার ছেলে এখনো ভাবছে বৃষ্টি পড়লে তার মা ফিরে আসবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে জিহো দেখতে পায় বৃষ্টি হচ্ছে। সে দৌড়ে বেরিয়ে যায় আর তার পিছু পিছু উজিনও বেরিয়ে যায়। জিহো একটা পুরনো রেল স্টেশনে আসে, কারণ গল্পের বইয়ে মা পেঙ্গুইন মেঘের দেশ থেকে স্টেশনেই এসেছিল। সেখানে এসে তারা দুজন বসে অপেক্ষা করতে থাকে। অনেকটা সময় কেটে যায়, কিন্তু তার মা সেখানে আসে না। উজিন বলে, চলো আমরা চলে যাই, আবার যেদিন বৃষ্টি হবে সেদিন আসবো। কিন্তু জিহো কিছুতেই রাজি হয় না। উজিন জিহোকে জোর করে তুলে নিয়ে সেখান থেকে যেতে থাকে। যাওয়ার সময় টানেলের মধ্যে
উজিন একটা মেয়েকে দেখতে পায়। উজিন ঘাবড়ে যায়, কিন্তু জিহো বলতে থাকে তার মা এসেছে। উজিন আর জিহো সেই মেয়ের কাছে আসে। জিহো সেই মেয়েটিকে মা মা বলে ডাকতে থাকে, আর সেই মেয়েটি যখন মাথা তোলে তখন অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটি তার স্ত্রী, যার নাম শুয়া। উজিন ভাবতে থাকে কি করে তার স্ত্রী ফিরে আসতে পারে, আর অন্যদিকে শুয়া কিছু মনে করতে পারছে না সে এখানে কি করে এলো, আর এরাই বা কারা যারা তাকে মা আর স্ত্রী বলছে। শুয়া তাদের সাথে বাড়িতে চলে আসে। শুয়া কেন কিছু মনে করতে পারছে না, আর কেনই বা সে অচেনা লোকেদের সাথে খুব সহজেই তাদের বাড়ি চলে এলো? এইসব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ঠিক ভিডিওর শেষের দিকে। জিহো শুয়াকে সমস্ত ছবি দেখাতে থাকে যেখানে শুয়া তাদের সঙ্গে ছিল। উজিন জিহোকে ওয়াশরুমে নিয়ে গিয়ে তাকে বলে এই সব কিছু সিক্রেট রাখতে, আর তার মা যে ফিরে এসেছে সেটাও যেন কেউ জানতে না পারে। এরপর শুয়া জিজ্ঞাসা করে আমি কিছু মনে করতে পারছি না কেন। তারা বলে সে অসুস্থ ছিল আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, হয়তো সে তার মাথায় আঘাত পাওয়ার জন্য কিছু মনে করতে পারছে না। এরপর তারা ঘুমিয়ে পড়ে। রাত্রের বেলা ঘুম থেকে উঠে উজিন শুয়ার রুমে যায় আর শুয়াকে দেখতে থাকে। এতদিন পরে সে তার স্ত্রীকে আবার দেখতে পাচ্ছে, তাই সে প্রাণ ভরে তার স্ত্রীকে দেখতে থাকে। পরদিন সকালে রেডি হয়ে জিহো তার মাকে চুমু দিয়ে বেরিয়ে যায়, কিন্তু উজিন অকওয়ার্ড ফিল করে, তাই সে শুয়ার ছবিতেই চুমু দিয়ে বেরিয়ে যায়। উজিন যখন জিহোকে স্কুল ছেড়ে বেরিয়ে যায় তখন জিহো স্কুলে না ঢুকে আবার বাড়ি চলে আসে। জিহো যখন বাড়িতে চলে আসে তখন শুয়া তাকে জিজ্ঞাসা করে তুমি এত তাড়াতাড়ি চলে এলে? জিহো মিথ্যে করে বলে স্যার আসেনি। আসলে সে তার মায়ের সাথে প্রতিটা মুহূর্ত কাটাতে চায়। জিহো তার মায়ের সাথে সারাদিন খেলতে থাকে। উজিন যখন ফিরে আসে তখন সে দেখতে পায় শুয়া আর জিহো বক্সিং খেলছে, আর সে দেখতে পায় তার ছেলের নাক দিয়ে রক্ত পড়ছে, কিন্তু জিহো এইসবে কিছুই মনে করে না। সে তার মাকে পেয়ে এত খুশি হয়েছে যে তার সমস্ত কষ্ট সে ভুলে গেছে। এরপর তারা যখন ডিনার করতে থাকে তখন জিহো বলে আমি ওসব খাবো না, আমি মায়ের হাতের রান্না খাবো। শুয়া না চেয়েও বাধ্য হয়ে রান্না করতে চায়, কিন্তু সে রান্না করতে পারে না। আর প্যানের থেকে যখন জিনিসগুলো ছিটকে যেতে থাকে তখন উজিন গিয়ে শুয়াকে জড়িয়ে ধরে এবং সেই গরম তেল এসে উজিনের পিঠে লাগে। শুয়া এম্বারেসড হয়ে সেখান থেকে চলে যায়। শুয়া স্নান করার সময় যখন বাথরুম থেকে বের হয় উজিন হা করে তার সুন্দরী স্ত্রীকে দেখতে থাকে। সে তার স্ত্রীকে বলে জিহো এখানে ঘুমিয়ে পড়েছে, আমি তাকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। শুয়া বলে ও এখানেই থাকুক। এই বলে উজিনকে তার শার্ট খুলতে বলে এবং উজিনের পিঠে সেই গরম তেল লাগা জায়গাটায় মলম লাগিয়ে দিতে থাকে। শুয়া উজিনকে জিজ্ঞাসা করে আচ্ছা আমাদের কি ভালোবেসে বিয়ে হয়েছিল? আর তখন তাকে উজিন সমস্ত কিছু বলতে থাকে। এখান থেকেই ফ্ল্যাশব্যাক শুরু হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শুয়া খুব ভালো স্টুডেন্ট ছিল আর উজিন একদমই ভালো স্টুডেন্ট নয়। সে শুধু সুইমিং করতো আর ক্লাসের সময় সে ঘুমাতো, এজন্য তাদের মধ্যে কখনোই কথা হতো না। কিন্তু একদিন উজিন যখন সুইমিং পুলে সাঁতার কাটছিল তখন শুয়া সুইমিং পুলে ডুবে যাচ্ছিল, আর উজিন তাকে তার পিঠে বসিয়ে সুইমিং পুলের বাইরে এনেছিল। সেদিনই উজিন শুয়াকে নোটিস করে। শুয়ার উপর সেদিন থেকে সে ক্রাশ খেয়ে যায়। সে এখন আর ক্লাসে ঘুমায় না, আর সারাটা ক্লাসের সময় জুড়ে সে শুয়াকেই দেখতে থাকে। সে শুয়ার প্রেমে পড়ে যায়, কিন্তু শুয়াকে কিছুই বলতে পারে না। তখন তার বন্ধু তাদের দুজনের নাম দিয়ে ক্যালকুলেশন করে আর বলে শুয়া তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসে, এবং সে শিখিয়ে দেয় শুয়ার কাছে পেন চাইতে এবং তারপর কথোপকথনটা শুরু করতে। পরের দিন উজিন শুয়ার কাছে পেন চাওয়ার কথাটা শেষ না করতেই শুয়া তাকে মানা করে দেয়। উজিনের বন্ধু বলে শুয়া তার ফিলিংসটাকে লুকানোর চেষ্টা করছে, তুমি হাল ছেড়ো না। এরপর ডান্স প্র্যাকটিস করার সময় উজিন ডান্স করতে পারে না, কারণ সে লেফট হ্যান্ডেড, আর যার সাথে সে ডান্স করছিল সে মেয়েটা রাইট হ্যান্ডেড। এজন্যই টিচার শুয়াকে তার সাথে ডান্স করতে বলে, কারণ শুয়াও লেফট হ্যান্ডেড। আর এখন উজিন শুয়ার হাত ধরতে পেরেছে। সে ভালোবাসার এক অদ্ভুত অনুভূতিতে হারিয়ে যায়, আর ডান্স করতে করতে শুয়ার পায়ের উপর তার পা পড়ে যায়, আর এই জন্যই সে তাড়াতাড়ি বসে শুয়ার জুতা মুছে দিতে থাকে। কিন্তু দাঁড়াতে গিয়ে তার মাথার সাথে শুয়ার নাকে ধাক্কা লাগে। শুয়ার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে দেয়। আর সেদিন থেকে উজিনের সাথে শুয়ার স্কুলের শেষ দিন পর্যন্ত কোনো কথা হয়নি। স্কুলের শেষ দিন উজিনের বন্ধু বলতে থাকে আজ তোমায় বলতেই হবে শুয়াকে, তুমি 3 বছর ধরে তাকে ভালোবেসে এসেছো, আর এখন তোমাকে বলতে হবে। আর এসব বলতে বলতেই শুয়া সেখান থেকে চলে আসে। শুয়া উজিনের বন্ধুকে ডায়েরি দিয়ে বলে এটাতে কিছু লিখে দাও, কারণ আজ স্কুলের শেষ দিন। এরপর সে উজিনকে বলে তুমিও কিছু লিখোনি, তুমিও চাইলে লিখতে পারো। উজিন খুব খুশি হয়ে যায়। সে ডায়েরিতে লেখার পর তার পেনটা ভুলে ডায়েরিতে রেখে দেয়, আর সেই ডায়েরিটা শুয়াকে দিয়ে দেয়। উজিন খুশিতে আত্মহারা হয়ে যায়। আর এখানে গল্প আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। জিহো রুম থেকে ঘুমের মধ্যেই বেরিয়ে আসে এবং তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আর এরপর শুয়া উজিনকে জিজ্ঞাসা করে তাহলে আমরা হাই স্কুলের ডেট করিনি? উজিন আবার বলতে শুরু করে কলেজের প্রথম ছুটিতে বাড়িতে এসে সে শুয়াকে কল করেছিল, কিন্তু শুয়া হ্যালো বলার সাথে সাথে সে ফোন রেখে দেয়। সে নার্ভাস হয়ে যায় এবং শুয়ার সাথে কোনো কথা বলতে পারে না।
আর এরপর তার মিলিটারি সার্ভিসের নোটিশ চলে আসে এবং সে মিলিটারি সার্ভিসে চলে যায়। এমনভাবে আরো অনেক বছর কেটে যায়। উজিন তার মিলিটারি সার্ভিস শেষ করে আসার পরও আবার শুয়াকে কল করে। আর শুয়া যখন হ্যালো বলে তখন সে আবার ফোনটা রাখতেই যাবে, কিন্তু তার বন্ধু তাকে ফোন রাখতে দেয় না। তার বন্ধু ফোনে তাদের স্কুলের নাম বলে এবং বলে 92 সালের ব্যাচের উজিন তাকে ফোন করেছে এবং উজিন বাধ্য হয়ে কথা বলতে থাকে। উজিন শুয়াকে বলে, আমি স্কুলের শেষ দিন তোমার কাছে একটা পেন ভুলে রেখেছিলাম। পেনটা খুবই দামি, তুমি কি ফেরত দিতে পারবে? শুয়া বলে, হ্যাঁ পারবো। এটা শুনে উজিন খুশিতে আত্মহারা হয়ে যায়। সে খুশিতে নাচতে থাকে। আর পরের দিন আজব ধরনের সাজে সে শুয়ার সাথে দেখা করতে যায়। সে শুয়ার সাথে অদ্ভুত ব্যবহার করতে থাকে, কারণ এত বছর থেকে সে একা একা শুয়াকে ভালোবেসেছে। আর আজ শুয়ার সাথে সে কথা বলতে পারছে, তাই নার্ভাস হয়ে গেছে। যাই হোক, তারা একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে খেতে অনেক গল্প করে। আর এরপর একটা বাস স্টপে এসে দাঁড়িয়ে থাকে দুজন। একের পর এক বাস আসতে থাকে, কিন্তু তারা কোনো বাসে ওঠে না। কোনো না কোনো বাহানা করে দুজনেই দেরি করতে থাকে। উজিন খুব খুশি হয়ে যায়, কারণ শুয়াও তাকে পছন্দ করেছে, এই জন্যই সেও দেরি করছে। কিন্তু তখনই লাস্ট বাসটা আসে আর শুয়া বাসে চলে যায়। বাস যখন ছেড়ে দেয় তখন উজিন দৌড়ে এসে বাসে চড়ে এবং শুয়াকে বলে, আমি কি তোমার চিঠি লিখতে পারি? শুয়া ইমপ্রেস হয়ে যায় এবং উজিনকে বলে, হ্যাঁ পারো। এরপর শুয়াকে নিয়ে উজিন সিনেমা হলে যায় সিনেমা দেখতে। উজিন অনেক চেষ্টা করে শুয়ার হাতটা ধরার, কিন্তু সে শুয়ার হাত ধরতে পারে না। শুয়ার হাত ভেবে সে তার সিটে রাখা পেছনের লোকের পা ধরতে থাকে এবং শুয়াকে বলে, তোমার হাত এত ঠান্ডা কেন? শুয়া তার হাত দেখিয়ে বলে, কোথায় না তো। তখন উজিন দেখতে পায় সে এতক্ষণ ধরে পেছনের লোকের পা ধরেছিল। শুয়া এটা দেখে হাসতে থাকে। এই জন্য উজিন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। শুয়া সেটা দেখে উজিনের পকেটের মধ্যে হাত রাখে আর উজিনও পকেটের মধ্যে হাত দিয়ে শুয়ার হাত ধরে। তারা দুজনেই ভালোবাসার এক অদ্ভুত অনুভূতিতে হারিয়ে যায়। এসব শুনে প্রেজেন্ট টাইমেও শুয়া উজিনের পকেটে হাত ঢুকায় এবং উজিন শুয়ার হাত ধরে। তারা আবার একে অপরকে নতুন করে ভালোবাসতে থাকে। এরপর উজিন শুয়াকে নিয়ে একটা পাহাড়ের উপর যায় ওপেন থিয়েটারে সিনেমা দেখার জন্য। সেখানে উজিন শুয়াকে কিস করে এবং তারা যেন তাদের পুরনো দিনগুলো আবার নতুন করে ফিরে পায়। তারা একে অপরের ভালোবাসায় হারিয়ে যায়। এরপর তারা তাদের ছেলেকে নিয়ে ঘুরতে যায়, সেখানে অনেক মজা করে। আসার সময় উজিন তার স্ত্রী এবং ছেলেকে কাঁধে করে নিয়ে আসে। এর ফলে বাড়িতে আসার পর উজিন অজ্ঞান হয়ে যায়। আর যখন উজিনের জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় শুয়া তার পাশে বসে কাঁদছে। শুয়া উজিনকে বলে, তুমি আমায় বলনি কেন? কবে থেকে এসব শুরু হয়েছে? গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। শুয়া উজিনকে নিজের বানানো একটা গিফট দিয়ে বেস্ট অফ লাক উইশ করে, কারণ উজিন ন্যাশনাল লেভেল সুইমিং কম্পিটিশনের প্রিপারেশন নিচ্ছে। তারপরেই একদিন সুইমিং করতে করতে উজিন অজ্ঞান হয়ে যায়। আর এরপর ডাক্তার দেখানোর পর সে যতই ওষুধ খায় না কেন, তার এই রোগ কোনোভাবে ঠিক হয় না। সে নার্ভাস হলেই অজ্ঞান হয়ে যায়। এই জন্য সে শুয়াকে বলে, আমাকে ভুলে যাও, আমার আর তোমাকে পছন্দ না, আর কখনোই আমার সাথে দেখা করতে এসো না। শুয়া সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। এরপর সে 1 বছর অনেক কষ্ট করে কাটায়, কিন্তু শুয়াকে ছাড়া সে ভালো থাকতে পারে না। তাই জন্যই অনেক কষ্ট হওয়া সত্ত্বেও সে সিউল শহরে একা একা চলে আসে শুয়ার সাথে দেখা করতে। কিন্তু সেখানে এসে সে দেখতে পায় শুয়া অন্য একটি ছেলের গাড়িতে করে যাচ্ছে। এটা দেখে উজিন খুব কষ্ট পায়। কষ্ট পেলেও সে মনে মনে অনেক সান্ত্বনা পায়, কারণ শুয়া একটা ভালো ছেলের সাথে রয়েছে। আর এরপর উজিন সেখান থেকে চলে আসে। এর কয়েক মাস পর উজিনের কাছে শুয়ার কল আসে। শুয়া তাকে স্টেশন যেতে বলে আর ট্রেন থেকে নেমে শুয়া উজিনকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে, তুমি কিছু চিন্তা করো না, আমরা এভাবেই ভালো থাকবো, আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি। আর এই সমস্ত কথাগুলো শুনে শুয়া কান্না করতে থাকে এবং উজিনকে জড়িয়ে ধরে তার সাথে শুয়ে থাকে। আর এর পরের দিন শুয়া একটা ডায়েরি খুঁজে পায়, আর এই ডায়েরিটা আসলে মৃত্যুর আগে সেই লিখেছিল। এরপর সে তার বানানো পেঙ্গুইনের গল্পের বইটা পড়ে এবং শুরু থেকে সবকিছু জেনে যায়। সে জেনে যায় যে তার মৃত্যু হয়ে গেছে। আর এই ডায়েরিটাতে একটা বিশাল বড় টুইস্ট আছে, যেটা ভিডিও শেষে জানা যাবে। এরপর থেকে শুয়া তার ছেলেকে স্নান করা, ব্রেকফাস্ট বানানো, কাপড় লন্ড্রি করা সবকিছু শেখাতে থাকে। শুয়া তার ছেলে আর উজিনের ভিডিও দেখে কান্না করতে থাকে। উজিন প্রতি রাতে চুপচুপ করে সেই টানেলের কাছে যায় অনেকগুলো ডাল নিয়ে। সেই টানেলটাকে বন্ধ করতে থাকে, কিন্তু বৃষ্টির ফলে সেই টানেলের সবকিছু সরে যায়। তার ছেলে জিহো সেই সবকিছু করতে থাকে যেগুলো করলে বৃষ্টি হবে বলে সে শুনতে পেয়েছিল। আর আজ জিহোর জন্মদিন। শুয়া উজিনের বন্ধুর কাছে এসে বলে তার একটা কাজ করতে হবে, যে কাজটা অনেক লম্বা সময় ধরে তাকে করতে হবে। উজিনের বন্ধু তাকে দেখে ভয় পায়, কিন্তু ঘাবড়ে যায় না, কারণ সেও উজিনের কাছে এই সবকিছু শুনে নিয়েছিল। শুয়া বাড়িতে এসে ছেলের জন্মদিন পালন করে
আর এই সব কিছুই উজিন রেকর্ড করে রাখে এবং তাদের একটা ছবি তুলে। সেই রাতে শুয়া উজিনকে বলে, আমাদের ছেলে বড় হলে কেমন হবে সেটা দেখার খুব ইচ্ছে ছিল আমার। আর উজিন বুঝে যায় যে শুয়া সবকিছু জেনে গেছে। সে শুয়াকে বলে, আমায় মাফ করে দাও, আমি শুধু তোমায় খুশি করতে চেয়েছিলাম, এই জন্যই তোমায় একটা বাচ্চা দিতে চেয়েছিলাম। তখন শুয়া তাকে বলে, আর কখনোই এমন কথা বলবে না, আমি শুধুমাত্র তোমার সাথে থেকে যতটা খুশি ছিলাম তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছি যখন জিহো আমাদের জীবনে এসেছে। আর এই কথা বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। তারা এখন দুজনেই জানে যে দুজন একে অপরকে ছেড়ে কিছুদিনের মধ্যেই চলে যাবে এবং সেখানে তারা চুমু খেতে থাকে। এর পরদিন জিহোর স্কুলে ফাংশন থাকে আর সেখানে তার মা বাবার আসার কথা। শুয়া স্কুলের বাইরে এসে উজিনের জন্য অপেক্ষা করে। উজিন তার কাজ শেষ করে সেখান থেকে আসতেই থাকে, কিন্তু সুইমিং পুলে একজন লোক পড়ে যায় আর তাকে বাঁচানোর জন্য উজিন সুইমিং পুলে নামে। এর ফলে উজিন আবার বেহুশ হয়ে যায় এবং তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে থাকে। আর অন্যদিকে স্কুলের ফাংশনে সব বাচ্চারা বড় হয়ে কি হতে চায় সেগুলো বলতে থাকে, কিন্তু জিহো কিছুই বলে না। জিহো চুপ করে থাকে কারণ সেখানে তার মা বাবা আসেনি। তখনই শুয়া সেখানে আসে এবং জিহো তার মাকে দেখে বলতে থাকে, আমি ভালো দৌড়াতে পারি, আমি ব্রেকফাস্ট বানাতে পারি, আমি কাপড় কাচতে পারি, আর এই সব কিছু করে আমি আমার বাবাকে প্রোটেক্ট করব, কারণ আমি আমার মাকে কথা দিয়েছি। তার এই কথা শুনে রুমে থাকা সবাই অবাক হয়ে যায়, প্রচুর হাততালি দিতে থাকে। এরপর শুয়া আবার রাস্তায় এসে উজিনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনই রোদ উঠে যায়, বর্ষা শেষ হয়ে যায় এবং শুয়া বুঝতে পারে এখন তাকে ফিরে যেতে হবে। আর রোদ উঠেছে দেখে জিহো দৌড়ে বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে এসে তার মাকে সে দেখতে পায় না। সে দূরে টানেলের কাছে আসতে থাকে, সেখানে এসে দেখে তার মা চলে যাচ্ছে। সে তার মাকে জড়িয়ে ধরে এবং বলে, আমায় ছেড়ে যেও না মা। শুয়া বলে, আমার যাবার সময় হয়ে গেছে, আমায় মাফ করে দিও, আমি প্রথমে তোমায় চিনতে পারিনি। জিহো বলে, তুমি আমায় ক্ষমা করে দিও, আমি জন্ম না নিলে তুমি বেঁচে থাকতে। শুয়া বলে, এসব কে বলেছে তোমায়? তখন জিহো বলে, আমি আত্মীয়দের কাছে শুনেছি। শুয়া বলে, আর কখনো এমন কথা বলবে না, আমি তোমায় খুব ভালোবাসি, আমার আর তোমার বাবার দেখা হয়েছিল যাতে তোমাকে পাই আমরা। জিহো বলে, আমি তোমাকে কখনোই ভুলবো না মা। অন্যদিকে উজিন অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড়ে আসতে থাকে টানেলের কাছে, কিন্তু সে বেশি দূর আসতে পারে না, মাটিতে পড়ে যায়। সে অনেক চেষ্টা করতে থাকে ফিরে আসার, কিন্তু কোনো কিছুতেই সে মাটি থেকে উঠতে পারে না। তার প্রচুর কষ্ট হচ্ছিল আর সে বারবার বলতে থাকে, আমায় ছেড়ে যেও না শুয়া, আমায় ছেড়ে যেও না, আমি এক্ষুনি চলে আসছি, প্লিজ একটু দেরি করো। প্রচুর কষ্ট করে সে টানেলের কাছে আসে আর শেষবারের মতো শুয়াকে দেখতে পায়। শুয়া টানেলের ভেতর দিয়ে গায়েব হয়ে যায়। আর এখন উজিন শান্তিতে জীবন কাটাতে পারে, কারণ তার আর নিজেকে দোষী মনে হয় না। তার মনে হয় না বেবি নেওয়ার জন্য শুয়ার মৃত্যু হয়েছে। সে তার ছেলেকে নিয়ে স্কুলে যাবার সময় মেয়েটা যখন তাকে ওভারটেক করছিল তখন সেও মেয়েটাকে ওভারটেক করে। আর এতে দেখা যায় সে আর তার ছেলে এখন কতটা মজার সাথে আনন্দের সাথে বেঁচে আছে। সেদিন রাতে উজিন যখন ওষুধ খাচ্ছিল তখন আউট হাউসের চাবি আর একটা নোট পায়। সে যখন আউট হাউসে যায় তখন টেবিলের উপর শুয়ার ডায়েরিটা পায়। সে শুয়ার ডায়েরিটা পড়তে থাকে। সেই ডায়েরিটাতে লেখা ছিল, স্কুলের প্রথম দিনেই শুয়া উজিনকে দেখেছিল আর সেদিন থেকেই সে উজিনের উপর ক্রাশ খায়। ক্লাসে উজিন যখন ঘুমাতো শুয়া তাকে দেখতো, আর সেদিন সুইমিং পুলে ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক করেছিল সে, যাতে উজিন তাকে বাঁচাতে আসে। যখন ক্লাসে উজিন তার কাছে পেন চেয়েছিল তখন শুয়া উজিনের নাম লিখে লাভ ক্যালকুলেশন করছিল, তাই কিছু না ভেবেই তাকে সে না করে দিয়েছিল। আর এই জন্যই সে প্রচুর আফসোসও করেছিল। আর শুয়া লেফটি নয়, সে ডান্স করার দিন লেফটি হওয়ার নাটক করেছিল, যাতে টিচার তাকে উজিনের সাথে ডান্স করতে বলে। স্কুলের শেষ দিন উজিন যেমন খুশি ছিল তেমনি শুয়াও খুব খুশি ছিল। শুয়াও এতটা বছর ধরে উজিনের কলের আশা করছিল, আর যেদিন উজিনের কল এসেছিল সে প্রচুর খুশি হয়েছিল। উজিন তার সাথে ব্রেকআপ করার পর প্রতিদিন সেও কান্না করেছে। আর যখন উজিন শিউল এসেছিল সেদিন শুয়া নোট নেয়ার জন্য ছেলেটার গাড়িতে উঠেছিল। সেখান থেকে সে যখন উজিনকে দেখেছিল সে দৌড়ে তার কাছে আসতে চেয়েছিল, কিন্তু তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর অ্যাক্সিডেন্টের পর তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে একটা টানেলে রয়েছে, আর সেখানে উজিন আর একটা বাচ্চা ছেলেও রয়েছে। সে কিছু বুঝতে পারে না, কারণ জ্ঞান ফেরার পর সে 4 বছর ভবিষ্যতে চলে এসেছে। আর সেখানে সে উজিন আর তার ছেলেকে দেখতে পায়। সে বুঝতে পারে যে সে 4 বছর ভবিষ্যতে চলে এসেছে। আর যখন সে তাদের সাথে সময় কাটিয়ে টানেল দিয়ে ছেড়ে যায় তখন তার জ্ঞান ফিরে আসে, এবং জ্ঞান ফিরে আসার পর সে ভাবতে থাকে, যদি উজিনের সাথে আমার বিয়ে হয় তাহলে 32 বছর বয়সে আমার মৃত্যু হয়ে যাবে। তার সাথে এটাও সে ভাবতে থাকে, আমি যদি অন্য কাউকে বিয়ে করি হয়তো আমি মরবো না, অনেক দিন বেঁচে থাকবো, কিন্তু সেই ভালোবাসা, সেই সুখ, সেই জিহোর মতো একটা বাচ্চা ছেলে যাকে আমি এত ভালোবাসবো, এমন জীবন কি পাবো?
আর এসব ভেবেই সে উজিনকে ফোন করে। সে উজিনের কাছে ফিরে যায়, কারণ সে উজিন আর জিহোর সাথে কাটিয়ে যাওয়া এই 6 সপ্তাহকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আর এই ডায়েরি পড়ে উজিন নিজেকে অনেক ভাগ্যবান মনে করে। সে শুয়াকে তার স্ত্রী হিসেবে পেয়েছে। সে আরো বেশি করে শুয়াকে ভালোবেসে ফেলে। এরপর জিহো বড় হয়ে যায়, আর এই 20 বছর বয়স পর্যন্ত প্রতি বছর তার মায়ের কাছ থেকে জন্মদিনের কার্ড পেয়েছে সে, যা তার মা আঙ্কেলের কাছে রেখে গিয়েছিল। আর এখানেই সিনেমার গল্পটা শেষ হয়। Thanks for watching.